অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো, সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাবার পেছনে থাকে সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না। উল্টে তার নাম দেওয়া হয় কি জানেন? বদমেজাজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। আশা রাখছি আমার এই ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই কথাগুলো কেন বললাম জানেন? অতিরিক্ত কথায় কথায় রাগ করা এই স্বভাবটা কিন্তু একেবারে মেয়ে মানুষের। আর মেয়ে মানুষরাই এরকম রাগ করে থাকে। তবে রাগ করার পেছনে তাদের আরেকটু আশা থাকে যে কেউ আমার এই রাগটাকে ভাঙিয়ে দেবে। কী আফসোস, কেউ এটার মূল্যই দেয় না। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে আমি। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। হঠাৎ করে এক ছেলের ভালোবাসার টানে আমি কিন্তু জড়িয়ে যাই। আর তার চোখে সেই সময় মনে হতো আমি ছাড়া যেন আর কোনো কিছুই নাই। ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে রাখবে আমায়। আমি যেন তার জান, আমাকে ছাড়া যেন সে বাঁচতেই পারবে না। হঠাৎ করে দুজনের এই গভীর ভালোবাসায় একদিন পরিবারকে জানাই এবং সম্মতিতে বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে কিছুদিন আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম। তখনও সে আমাকে অনেক ভালোবাসত। হঠাৎ করেই কিছুদিন পর নেমে আসলো অশান্তি, পারিবারিক অশান্তি। শ্বশুর শাশুড়ির চোখে যেন বোঝা হয়ে গেলাম। কেমন যেন আমার সাথে ব্যবহার খারাপ করে। আর এই ব্যবহারগুলো আমার সেই ভালোবাসার মানুষ চোখে দেখেও যেন দেখে না। মনে হচ্ছে আমি যেন দোষী, অপরাধ করে ফেলছি আমিই। তার চোখে আমি আর ভালোবাসা দেখতে পাচ্ছি না। আমি যেন দেখছি তার কাছে আমি অসহ্য হয়ে যাচ্ছি। আয়নায় যখন মুখটা দেখি, তখন মনে হয় আমি তো সেই মেয়েটা। তাহলে ব্যবহার কেন চেঞ্জ হচ্ছে? উত্তরটা কি আসে জানেন? রূপ দেখে সবাই বিয়ে করে, কিন্তু বিয়ের পরে গুণটাকেই খুঁজে। সেই গুণটা কেমন? শ্বশুরবাড়িতে অন্যায় না করেও আপনি মুখ বুজে আসামি পদবিটা নিয়ে নেবেন, এটাই সবচেয়ে গুণের কাজ। এই ঘটে যাওয়া গল্পটি আসলে আমার নয়, আমার এক রিলেটিভের। তার জন্য দোয়া করবেন।